السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت بين يدي الساعة بالسيف حتى يعبد الله وحده. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. খেলাফত মজলিস ফুকুরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, শ্রদ্ধেয় সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় এবং আঞ্চলিক দায়িত্বশীলগণ, উপস্থিত প্রিয় তাওহীদ জনতা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলের প্রধান অতিথি। বাস্তবে আমি নিজেও অত্যন্ত বিস্মিত হয়েছি তার আলোচনা শুনে। যদিও তিনি প্রফেশনাল কোনো বক্তা নন, প্রফেশনাল কোনো আলোচকও নন, কিন্তু কথাগুলো শুনে আমার দিল এটাই সাক্ষ্য দিয়েছে, এইরকম মানুষরা যেদিন নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যেহেতু আজকের এই সম্মেলনের আয়োজন, আর সময়ও খুব বেশি বাকি নেই, কিছু সময় পরেই এশার আজান হয়ে যাবে, এজন্য অল্প সময়ে মৌলিক দু একটা বার্তা আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল কথাই তো ছিল সেই কালিমা, যেই কালিমা আমরাও পাঠ করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মূল কথাই তো দুটা, লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম চলবে আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর থেকে হুকুম নিব, রাসূলের থেকে তরিকা নিব। আল্লাহ কোরআনে বলে দিলেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো। কিন্তু বান্দা সালাত কায়েম করবে কিভাবে? কোন নামাজ কখন পড়বে, সূচনা কখন হবে, সমাপ্তি কখন হবে নামাজের ওক্তের, আবার নামাজ কয় রাকাত করে পড়বে, প্রতিটা রাকাতের প্রতিটা অংশ প্রতিটা বিধান কিভাবে সে আদায় করবে, এই বিস্তারিত বিধানগুলো কোরআন, পুরো কোরআনও যদি আপনি ঘাটাঘাটি করেন, আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত পুরো কোরআনকে সামনে রেখেও 2 রাকাত নামাজের মধ্যে যতগুলো বিধান আছে, যতগুলো অংশ আছে, যেগুলো আমরাও নিয়মিত পালন করে থাকি নামাজের ভেতরে, পুরো কোরআনে তন্ন তন্ন করে খুঁজো, শাব্দিক অর্থের ভেতরে খুঁজে পাবেন না। তাহলে নামাজটা আদায় করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো উম্মত, আমি যেভাবে সালাত আদায় করি তোমরাও ঠিক সেভাবেই সালাত আদায় করো। তাহলে হুকুম দিলেন আল্লাহ, তরিকা শিখিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর, আমি আল্লাহ তোমার উপর কোরআনকে অবতীর্ণ করেছি এজন্য, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তুমি মানুষের উপর অবতীর্ণ হয় কিতাবকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিবা। তার মানে ব্যাখ্যা করার দায়িত্বই আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু রোজা রাখবে কিভাবে, সাহরি কখন করবে, ইফতার কখন করবে, এবং মাঝে কোন জিনিসগুলো করতে পারবে, কোনটা করতে পারবে না, কোন কাজ ঘটে গেলে কাজা লাগবে, কোন কাজ ঘটে গেলে কাজার সঙ্গে কাফারাও লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন তার নিজের জিন্দেগি দিয়ে। হজের ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আরে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজের ঘোষণা আল্লাহ জানালেন কোরআনের আয়াতে। কিন্তু হজ করবেটা কিভাবে? রাসূল নিজে হজ করে দেখিয়ে বলে দিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ আদায়ের পদ্ধতি গ্রহণ করো, আমার থেকে শিক্ষা করো, শিক্ষা গ্রহণ করো। এই যে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। এখন যুদ্ধটা করবে কিভাবে? আল্লাহ রাসূল বদরে গিয়ে, উহুদে গিয়ে, খন্দকে গিয়ে, হুনাইনে গিয়ে উম্মতকে শিখিয়ে দিলেন। এমনকি এক যুদ্ধ তো হলো কাফেরদের বিরুদ্ধে, আর এক যুদ্ধের আদেশ হলো মুনাফিকদের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী কাফেরদের বিরুদ্ধেও জিহাদ করবেন, হে নবী মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ করবেন, উভয় গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর থাকবেন। এখন কাফেরের বিরুদ্ধে জিহাদ নয় তো শিখলাম বদর দেখে, উহুদ দেখে, খন্দক দেখে, হুনাইন দেখে, নবীজি 27টা গাজওয়া এবং 47টা সারিয়া
দেখে। লেকিন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হবে কিভাবে, আল্লাহ রসুল সেটাও দেখিয়ে দিয়েছেন তার জীবনে দিয়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এজন্যই ব্যাখ্যা করেছেন যে যদিও জিহাদের আদেশ দুইটা, কিন্তু দুই জিহাদের পদ্ধতি দুই রকম। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান। তিনি ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহ মূলত এই আয়াতে নবীকে বলেছেন, হে নবী, কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের মাধ্যমে, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের মাধ্যমে নয়, বরং দলিল প্রমাণের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, ওদের ভণ্ডামির মুখোশ উন্মোচনের মাধ্যমে। কারণ সব লড়াই একভাবে লড়লে হয় না। বাংলাদেশে কোনো সামরিক যুদ্ধ এখন চলছে না, কিন্তু বাংলাদেশে এমন কোনো দিন নেই যেই দিন সাংস্কৃতিক লড়াই আমাদেরকে করতে হচ্ছে না। সামরিক যুদ্ধ করতে হয় একভাবে, সাংস্কৃতিক যুদ্ধ করতে হয় আর একভাবে। আপনি যদি সামরিক যুদ্ধে বড় পণ্ডিত হন, কিন্তু সামরিক যুদ্ধের, সাংস্কৃতিক যুদ্ধের ব্যাপারে আপনার যদি কোনো ধারণা নাই থাকে, কাফের মুশরিকরা আপনার অজান্তেই আপনার গলার মধ্যে গোলামির শৃঙ্খল পরিয়ে রাখবে। আপনি নিজের অবচেতনে ওদের পোষা কুত্তায় পরিণত হবেন, এমনকি টেরও পাবেন না কিভাবে নিজের আদর্শ বিকিয়ে ওদের আদর্শ গ্রহণ করে বসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যদি মূল কথা হয়, যেই কথা নিয়ে মূলত এই জাহেলিয়াতের ধ্বজাধারীদের সঙ্গে নবীদের দ্বন্দ্ব। নবীর দ্বন্দ্ব মূলত একটা বাক্যের জন্য না, নবীর দ্বন্দ্ব একটা আদর্শের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ সির্ফ একটা বাক্য না, বরঞ্চ এটা একটা শিরোনাম, যেই শিরোনামের মধ্যে পূর্ণ আদর্শ লুকিয়ে আছে, যেগুলোর কিছু ধারণা সৈয়দ কুতুবের মাইলস্টোনের মধ্যে মাআলিম ফি তরিকো যারা অন্তত পড়েছেন, এর মধ্যে বিস্তৃতভাবে দেখবেন যে জাহেলিয়াতের সাথে ইসলামের দ্বন্দ্বগুলো হয় কিভাবে তিনি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে একদিন কি হলো, আবু জাহাল গং আসলো রাসূলের চাচার কাছে, তোমার ভাতিজাকে বোঝাও, তাকে থামাও, সে যা চায় দেব, কিন্তু যে কোনো মূল্যে তাকে থামতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি এখন অন্যদিকে মোড় নেবে। আল্লাহ রসুলের চাচা রসুলকে ডেকে বললেন, দেখো ভাতিজা, তোমার এলাকার মুরব্বীরা তারা তোমার ব্যাপারে এই কথা বলছে, কোন জিনিস পেলে তুমি থামবে একটু বলো দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেদিন থামবো যেদিন তারা সকলে একটা বাক্য মেনে নেবে। আবু জাহাল খুশি হয়ে গেল, বলে উঠল, নাম ও আবিকা আশরা, মোহাম্মদ তোর মরা বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা মানবো। এক বাক্যের জন্য লোকে এত কাহিনী করে, এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে? এক বাক্য না, 10 বাক্য মানবো, তবুও তুমি তো থামো, কি বাক্য বলা লাগবে খালি বলে ফেলো। আল্লাহ রসুল বললেন, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বললেন। আবু জাহাল বলে উঠল, এটা তো সম্ভব না, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কোরআনে 23 নম্বর পরে সূরা সাদে আল্লাহ ওদের ভাষ্য উল্লেখ করেছেন। সে বিস্মিত হয়ে বলে উঠল, আরে আবার কেমন কথা, সে দেখি অনেক মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। অথচ বিস্ময়কর ব্যাপার ছিল এক মাবুদের কনসেপ্ট না, বরং বিস্ময়কর ব্যাপার ছিল তারা যে হাজার হাজার দেবদেবী বানিয়ে ফেলেছে এটা। কিন্তু লোকে যখন নিজেই ভুল করে, তখন সঠিকটা অনেক সময় তার কাছে ভুল মনে হতে থাকে। যেমন বিগত দিনগুলোতে হক কথা বলাটাকেই সবচাইতে বড় অপরাধ বানিয়ে ফেলা হয়েছে, আর বাতিলের সঙ্গে, বাতিলের স্রোতের সঙ্গে তাল মিলাতে পারাকেই আপনার জন্য সবচাইতে বড় সফলতা হিসাবে গণ্য করা হয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি মূল কথা হয়, এই মূল কথা থেকে তো আমাদের জিন্দগিতে এই শিক্ষাটাই পাওয়া যায় যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না, দ্বিতীয় কারো বিধান মান্য করা যাবে না, দ্বিতীয় কারো সামনে নিজেকে নত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নামাজেই না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু রোজাই না, অর্থাৎ শুধু নামাজ পড়বো আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না, এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। শুধু রোজা রাখবো আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য না, এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। আর শুধু কসম করবো আল্লাহর নামে, দ্বিতীয় কারো নামে করলে শিরিক হবে, এতটুকুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। শুধু মানত করবো আল্লাহর নামে, দ্বিতীয় কারো নামে মানত করলে শিরিক হবে, শুধু এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না। বরং রাজনীতিও চলবে আল্লাহর বিধান দিয়ে, অর্থনীতিও চলবে আল্লাহর বিধান দিয়ে, আইন কানুনও চলবে আল্লাহর বিধান দিয়ে, শিক্ষা দীক্ষাও চলবে আল্লাহর বিধান অনুসারে, সভ্যতাও পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে, সংস্কৃতিও পরিচালিত হবে আল্লাহর বিধান অনুসারে, এমনকি বিনোদনও যদি করে সেটাও করতে হবে আল্লাহর বিধান অনুসারে। তবেই না সেটাকে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব রূপায়ণ বলে।
যদি এমন হয় আংশিক ক্ষেত্রে আল্লাহকে মানে, আংশিক ক্ষেত্রে মানে না, সেটাকে কোশ্চিনকালেও ইমানদারি বলে না। যদি সেটাকে ইমানদারি বলতো, এই দুটো আয়াতের অর্থ কি দাঁড়াবে? আল্লাহ সূরাতুল বাকারায় বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? কারণ অনেকে আছে যারা কিছু কিছু অংশ মানে। আরে নাস্তিকও দেখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করে, এই আয়াতটা অন্তত মানে। আর কিছু মানুক বা না মানুক, সবাই যে মরবে এটা নিয়ে তো আর অস্বীকারের কোনো সুযোগ নাই, এটা ঠিকই মানবে। একইভাবে আমাদের পলাতক নেত্রী, সেও দেখা যেত মাঝে মাঝে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতটা খুব মহব্বতের সাথে সংসদে পর্যন্ত দাঁড়িয়ে উচ্চারণ করত। আরে কি এমন মধু আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মধ্যে, যেই মধু নাই খেলাফতের আয়াতে, যেই মধু নাই জিহাদের আয়াতে, যেই মধু নাই শাহাদাতের আয়াতে, যেই মধু নাই দিন কায়েমের আয়াতে? তাহলে আসলে কোরআন মেনেছ, নাকি আসলে কোরআনকে ব্যবহার করে নিজের ধান্দা অর্জন করতে পেরেছ? আপনাদের এলাকারই তো মেয়ে দাঁড়িয়ে বলেছিল না, শিয়াশিত্তাও পড়ে ফেলেছে। তো শিয়াশিত্তা পড়ে শিয়াশিত্তা থেকে কি শিখলা তুমি? খালি কি বিভিন্ন গাল গল্পই পেলা? শিয়াশিত্তা থেকে তোমাকে এটা শেখায় নাই গান বাজনা করা যাবে না? শিয়াশিত্তা থেকে তোমাকে এটা শেখায় নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আদর্শকে কখনোই চূড়ান্তভাবে আল্লাহর আদর্শের বিপরীতে মেনে নেওয়া যাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তো শিক্ষা এটাই, পরিপূর্ণ আল্লাহকে মানতে হবে। আল্লাহ বলছেন, আরে তোমরা কি কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? যদি এমন হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এটা করবে এদের সাজা দুইটা, এক সাজা দুনিয়ায় আর এক সাজা আখিরাতে। দুনিয়ার সাজা হলো ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর বুকেও তাকে লাঞ্ছিত হতে হবে। আরে ক্ষমতা থাকলেই যে ইজ্জত পায় তা না, ক্ষমতা ভিন্ন জিনিস, ইজ্জত ভিন্ন জিনিস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এক নেত্রী এতটুকু বলেই থেমে যেত, আল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও। বাকি অংশটা আর বলতো না। এরপরেই আছে ওয়া তুইজ্জু মান তাশা, যারে চাও ইজ্জত দাও, ওয়া তুযিল্লু মান তাশা, আর যারে চাও লাঞ্ছিত করো। এমন লাঞ্ছিত করো যে এখন আরেক দেশে গিয়ে তাকে বুড়া বয়সে দিন কাটাতে হয়, ফিরতে চাইলেও লোকে আর গ্রহণ করতে রাজি হয় না। তাহলে দেখা যায় আল্লাহ তাআলা দুনিয়া তো লাঞ্ছিত করবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা ভয়াবহ আযাবের দিকে ঠেলে দিবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ জানাচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, প্রথম ইমানদারদেরকে ডেকে ডেকে ইসলামের মধ্যে প্রবেশ করো, তবে আধা আধি ভাবে না, ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গ ভাবে। হ্যাঁ, ইসলামের বিপরীত অন্য কোনোটা আমরা সেদিন মানতে পারি, সেদিন মানতে পারি যেদিন ইসলামের চাইতে বেটার কোনো কিছু কেউ কোনোদিন এনে দিতে পারবে। আরে বাস্তবায়ন পরে কোন বাপের বেটা পারলে এনে দেখাক ইসলামের চাইতে উত্তম কোন আদর্শ পৃথিবীর কোন প্রান্তে কেউ কখনো আবিষ্কার করতে পেরেছে। আর ইসলাম তো এমন সময় আমাদেরকে এমন নীতি শিখিয়ে গিয়েছে, যেই সময় ইউরোপিয়ানরা সভ্যতাই শিখে সারে নাই। ওদের জন্য যেটা অন্ধকারের যুগ, আমাদের জন্য সেটা সবচাইতে বড় আলোর যুগ। ওরা বলে মধ্যযুগীয় বর্বরতা, ওরা মধ্যযুগের মধ্যে বর্বর জাতি ছিল, বর্বরতার ভেতর দিয়ে দিন কেটেছে। আর ওই মধ্যযুগের সময়গুলো খেলাফতে রাশেদা গোটা দুনিয়াকে ইনসাফ কারে বলে, শিক্ষা দীক্ষার গুরুত্ব কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে, সব কিছু শিখিয়ে গিয়েছে। ইসলামের চাইতে উত্তম কোন জিনিস আছে? ইসলামের চাইতে উত্তম আদর্শ না চায়নার কাছে আছে, না রাশিয়ার কাছে আছে, না আমেরিকার কাছে আছে, না ইন্ডিয়ার কাছে আছে? যেহেতু কারো কাছে ইসলামের চাইতে উত্তম কোনো কিছু নাই, সুতরাং ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো কিছুর দিকে তাকানোরও কোনো জরুরত নাই। কারণ সমমানের দুই জিনিসের মধ্যে তুলনা হয়, কোটিপতি আর ফুটপতির মধ্যে তুলনা চলে না। কারণ দুই বিপরীত জিনিস যখন এমন হচ্ছে যে একটা অনেক ভালো আর আরেকটা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, তাহলে এটাকে বাদ দিয়ে ওটা গ্রহণ করতে হবে কেন? খেলাফত মানে কি? খেলাফত তো কোনো দলের নাম না রে ভাই, বরং খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব, আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব। যেই শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহর প্রতিনিধিত্বের ভিত্তিতে, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্বের ভিত্তিতে, সেটাকেই খেলাফত বলে। আর যে আদর্শ পরিচালিত হয় মানুষের বানানো নীতি অনুসারে, যে আদর্শ পরিচালিত হয় নফসের শিক্ষার অনুসারে, যে আদর্শ পরিচালিত হয় শয়তানি ওয়াসওয়াসা দাজ্জালি প্ল্যান অনুসারে, ওগুলোকে জাহেলিয়াতি বলে, ওগুলোকে কখনোই আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব বলে না। তো একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, কিন্তু সে খেলাফতের চেতনাকে ধারণ করবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এটা এমন কোনো ব্যাপার না মনে চাইলে সাপোর্ট করলাম, মনে চাইলে অস্বীকার করলাম, না রে ভাই। বরং খেলাফত যে পছন্দ করে না সে নিজেকে কখনো মুসলিমই দাবি করতে পারে না।
কারণ খেলাফতের চেতনাটা তো এমন চেতনা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। আর খলিফা মানে প্রতিনিধি। তাহলে এই খেলাফত যতদিন না আসবে, আলো যতদিন না জ্বলবে, অন্ধকার দূর হবে না, হওয়া সম্ভব না। ৭১ স্বাধীনতা এসেছে, মুক্তি কি আদৌ এসেছে? মুক্তি যদি আসতো তাহলে গরিব আর ধনীর বৈষম্য এতবার কেন বাড়লো? অর্থনৈতিক মুক্তি যদি না পায়, আজকের বাংলাদেশে ৪ কোটি মানুষ ইতিমধ্যে দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তাহলে এইটারে আবার কোন দেশের মুক্তি বলে? অন্য ক্যাটাগরি বাদই দিলাম, সব বাদ দিলাম, খালি অর্থনীতিটাকে যদি টান দেই, তাহলে অর্থনৈতিক দিক থেকেও তো মুক্তি আসে না, কোশ্চিন কেন আসবে না? এই বাংলার মুসলমানদের জন্য আমি সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি না নাস্তিকতা কেনা, না কাদিয়ানি মতবাদ কেনা, না খ্রিস্টান মিশনারি কেনা, এমনকি উগ্র হিন্দুত্ববাদকেও না। আমি এই দেশের মুসলমানদের ইমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ মনে করি সেকুলারিজমকে, আল্লাহ রসুলের আদর্শকে কোণঠাসা করার চেতনাকে। সেকুলারিজম মানে কি? সেই ১৭৫৭ থেকে ২০২৪ প্রায় ৩৫ বছর যাবৎ আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে চিপায় ফেলে রাখতে হবে। মানে কি? যে রাজনীতিতে আল্লাহ এবং তার রাসূলের কথা চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না। তো চলবে কোথায়? চলবে তোমার মাথায়। বলবে না চলবে মসজিদে, চলবে মাদ্রাসায়, চলবে মাহফিলে, চলবে খানকায়। আচ্ছা, এখানে কি স্বাধীনভাবে চলবে? না হুজুর, এভাবে যদি স্বাধীনভাবে চলে আমাদের ব্যবসা থাকবে? যদি স্বাধীনভাবেই চলতো, বিগত দিনে আজকে যেমন সিরাত সম্মেলন আয়োজন করা হলো, বিগত দিনগুলোতে কেন করা গেল না? বিগত 2 সপ্তাহ আগে বাংলাদেশে কয়েক ডজন মসজিদের খতিব চাকরি হারিয়েছে। কেন? ইসকনের বিরুদ্ধে কথা বলে মহা কবিরা গুনাহ করে ফেলেছে। এই কবিরা গুনাহ করার পরে তাকে চাকরিতে কিভাবে বহাল রাখা যেতে পারে? কত জায়গায়, কত হাজার হাজার মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। কেন? হুজুর রাজনৈতিক আলাপ করে ফেলেছে। আচ্ছা, রাজনৈতিক আলাপ করেছে মানে কি? মাহফিলে বসে ভোট চেয়েছে যে আমারে ভোট দাও, আমারে আগামী নির্বাচনে পাশ করো? বলবে না না, তা না। তাহলে কি করেছে? ওই যে রাজনৈতিক যে অসঙ্গতিগুলো আছে, যে শয়তানি ভণ্ডামিগুলো আছে, এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। তার মানে কি? মাহফিলে রাজনৈতিক আলাপ করলে পাপ হয়। তো নেতারা যখন এসে প্রধান বক্তার আগে মাইকটা হাতে নিয়ে আমার মার্কায় ভোট দিয়েন, ওইটা বললে সওয়াব হয়? নাকি মাহফিলের মধ্যে নেতাজি আইসা যদি ভোট চায় সেটা সওয়াব হয়? আর হুজুরজি যদি এখানে কোনো কবিরা গুনাহ আর বেদাত আর কোনো ভণ্ডামির ব্যাপারেও সচেতন করে, সতর্ক করে, এটাতে পাপ হয়। তার মানে ওরা সেকুলারিজমকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে ওরা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মাহফিল বলেন, সব জায়গায় প্রয়োজনে হস্তক্ষেপ করবে সেকুলারিজমের ইজ্জত হেফাজতের জন্য। তাহলে সুতরাং আমাদেরকে এই জাতিকে আরেকবার জাগাতে হবে। আল্লাহ রসুল কিভাবে খেলাফত কায়েম করেছিলেন, যে সেটাকে সামনে রাখেন, আর আমাদের কি করণীয় বা সেটা বুঝে ফেলবেন। আল্লাহ রসুল কিন্তু খুব অল্প মানুষ নিয়ে খেলাফত কায়েম করেছিলেন। এই ফকুরহাট ইউনিয়নে যত মুসলমান আছে না, এর চেয়ে তো কম সংখ্যক মুসলমানকে নিয়ে নবীজি খেলাফত কায়েম করেছিলেন। অথচ আমরা আজও পর্যন্ত পারলাম না, এই প্রায় ৩৫ বছরে, এক শতাব্দীতে ইমাম ইবনে খালদুনের থিওরি অনুসারে 3টা প্রজন্ম অতিবাহিত হয়। তাহলে ৩৫ বছরে কতগুলো প্রজন্ম চলে গেল একটাবার হিসাব করেন। এতগুলো প্রজন্ম ধরেও পারলাম না, অথচ আল্লাহ রসুল গুটি কয়েক সাহাবী, এত কম সংখ্যক সাহাবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সাহাবীর সংখ্যা 1000ও হয় নাই, মুহাজিরের সংখ্যা 1000ও হয় নাই। আর মদিনার মধ্যে গুটি কয়েক তৈরি হয়েছিল, তারাও মদিনার মধ্যেও যে সংখ্যাগরিষ্ঠ ছিল এই দাবি করার কোনো সুযোগ নাই। কিন্তু এত অল্প সংখ্যক মানুষ নিয়ে কিভাবে পারলেন, ওইটার জবাব দিয়ে আমি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের প্রথম দিন থেকেই নিজের মিশন, নিজের ভিশনকে কখনোই গোপন রাখেন নাই। নিজের আদর্শ উপস্থাপন করতে কখনোই ছলচাতুরির আশ্রয় নেন নাই। আল্লাহ রসুল মক্কার মধ্যেই বলেছেন, ফাওয়াল্লাহ লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশের সূর্য এনে দাও আর বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবু আমি আমার আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে আদর্শকে জিন্দা করেন, অথবা আমি এর জন্য মুর্দা হয়ে যাই। হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে মুহাম্মদ শহীদ হবে, মুর্দা হবে। দুইটার কোনোটা যতদিন না ঘটবে আমি থামবো না, কিছুতেই দমবো না। এমনকি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কাবাসী কবুল করলো না, আল্লাহ রসুল বিকল্প তালাশ করতে লাগলেন। একবার চলে গেলেন তায়েফে, যে তায়েফবাসী তোমরা অন্তত মানো, একটা সেফ জোন তৈরি হোক এখানে, তোমরা এটা
এটাকে একটা ইসলামের ঘাঁটিতে পরিণত করো, এখানে থেকে আমি দ্বীনের বার্তা প্রচার করব, আমার কর্মীদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলবো, এরপর ইনশাআল্লাহ এক সময় গোটা জমিনের বুকে ইসলামকে জিন্দা করব। কারণ রাসূল বলেছেন, বয়সতু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদা, কিয়ামতের আগে তাকে প্রেরণ করা হয়েছে তরবারি সহ এই মিশন দিয়ে যে আল্লাহর জমিনে, গোটা আল্লাহর জমিনে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ কায়েম করতে হবে। আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। সাহাবী রাবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে, সেই মানুষ যেই হোক, মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আমরাও তো এটাই চাই, মানুষকে দিল্লির গোলামি থেকে মুক্ত করতে হবে, আরে মানুষকে ওয়াশিংটনের গোলামি থেকে মুক্ত করতে হবে, মানুষকে ইসরায়েলের গোলামি, জাতিসংঘের গোলামি, পশ্চিমা বিশ্বের গোলামি, যত ধরনের নব্য জাহেলিয়াত আছে সবকিছুর গোলামি থেকে মুক্ত করতে হবে। মানুষকে একমাত্র যিনি সৃষ্টি করেছেন তার গোলামি পরিণত করতে হবে। কারণ মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা, আর মানুষ হয়ে স্রষ্টার গোলামি করা মোটেও লজ্জার না, বরং এটাই গর্বের, এটাই গৌরবের। তা আল্লাহ রাসূল তায়েফে চেষ্টা করলেন, কিন্তু এই মেহনত সফল হলো না, তবুও হাল ছাড়লেন না। পাথর খেলেন, তবুও হাল ছাড়লেন না। হজের মৌসুমে পর্যন্ত লোকদেরকে গিয়ে বুঝাতেন, মাই ইউইনি মাই ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি, কে আছো আমাকে আশ্রয় দিবা, কে আছো আমার সাহায্যকারী হবা, আমি তোমার সাহায্যে থেকে আমার রবের বার্তা প্রচার করব। আরে যেই কপাল খুলেছে মদিনাবাসীদের, ওই কপাল বহু আগেই খুলতে পারতো অন্যদের। কেন? কারণ সৌভাগ্য গিয়ে হাজির হয়েছিল তাদের দুয়ারে। তারা শুধু যদি হা বলতো তাহলেই হয়ে যেত। আল্লাহ তাআলা তাদের নামগুলোকেও এই মদিনার আনসারীদের মতো চমকে দিতেন। কেউ যে রাজি হয় নাই তা না, অনেকেই রাজি হতো। তো 2 কদম এগিয়ে আবার 20 কদম পিছায় যেত। আমাদের বাংলাদেশের মতো অবস্থা আর কি। দিন কায়েমের কথা বললে পাবলিক রাজি হবে না তা না, 190 জন এক পায়ে খাড়া। কিন্তু এর জন্য কি কি কোরবানি দিতে হবে, এর জন্য তাকে কি কি ভোগান্তি পোহাতে হবে, সমালোচকের সমালোচনা থেকে শুরু করে, আরে তারে যে গোমেরও শিকার হওয়া লাগতে পারে, ক্রস ফায়ারও শিকার হওয়া লাগতে পারে, জঙ্গি মামলা নিয়ে তাকে নির্দোষ হয়েও বছরের পর বছর কারাগারে দিন কাটানো লাগতে পারে। এই বাস্তবতাগুলো যখন সামনে আসে তখন আর লোক খুঁজে পাওয়া যায় না। আর কিছু মানুষ তো নিরাশার হতাশায় ভোগে। মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000 লোকও কালেমা পড়লো না। আর মদিনায় এত মুসলমান, এত মুসলমান, ইহুদিরা পর্যন্ত নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে দ্বিধা করলো না। এ মুনাফিক কারা? বেশিরভাগ তো ইহুদি ব্যাকগ্রাউন্ডের হয়েও, দিলের মধ্যে ইহুদি আকীদা লালন করেও মুসলমান পরিচয় দেয় কখন? যখন দেখে মুসলিম পরিচয় দিলেই সুবিধা মেলে, মুসলিম পরিচয় দিলেই বিভিন্ন ফ্যাসিলিটিস মিলে। তাহলে দেখা যায় দুর্দিনেই আসল লোকগুলো খুঁজে পাওয়া যায়, আর সুদিনে লোকের অভাব পড়ে না। যখন যেই দল ক্ষমতায় যায় দেখেন না, ওই দলের সমর্থকের অভাব পড়ে না। এমনকি দুদিন আগে যারা অন্য দলের চাটাচাটি করতে করতে জিব্বা ক্ষয়ে ফেলেছিল, এরাও রাতারাতি দল চেঞ্জ করে পোল্টি মেরে ওই দলে নাম লেখাতে দ্বিধা করে না। তো বিপদে বন্ধুর পরিচয়, ইসলামের দুর্দিনেই খাঁটি মুসলমানের পরিচয়। কিন্তু ওই অল্প সংখ্যক মুসলমানের দ্বারাই বিপ্লব হয়। কারণ বিপ্লবটা শুধু দেখলেন, কিন্তু কার রক্তের উপর দাঁড়িয়ে সেই বিপ্লব হলো সেটা দেখলেন না। এটা তো কিছুতে, এখন দেখেন না বাংলাদেশে সবাই অটো বিপ্লবী হয়ে গেছে। এই যে স্বাধীন হলো জুলাই আন্দোলনে, যদি স্বাধীনতা শব্দ না বলে ভিন্ন শব্দ বলা যায়, তো যাই হোক, এই জুলাই আন্দোলনে যে সফলতা আসলো এটাকে কেন্দ্র করে এখন সবাই রাতারাতি বিপ্লবী সাজলো। ওই সময়ে যারা বিপরীত পোস্ট দিয়েছিল, এরা পোস্টগুলোকে সুন্দর মতো ডিলিট করে অথবা এগুলোকে অনলিমি করে দিয়ে, অনলিমি অনেকে করে রেখেছে, যদি 10 বছর পর আবার কামে লাগে ওই সময় বের করবে। ওই সময় বিরোধিতা করেছে, এখন রাতারাতি একেবারে বিপ্লবের হোল্ডার সেজে বসেছে। এইরকম হয়। তো আল্লাহ রসুল অনেককেই বুঝিয়েছেন, কিন্তু যখন তারা শুনতো নবীর সাহায্যকারী হওয়ার মানে আবু জাহাল গঙের রোশনলে পড়ে যাওয়া এবং বাকি জীবনটাই হয়তো তার রিস্কের মুখে পড়া, তখন আগে 2 কদম আগালে আবার 20 কদম পিছায় যেত। কিন্তু আল্লাহ রসুল নিরাশ ছিলেন না। তিনি একদিকে তার কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তুলছিলেন। আরকাম ইবনে আবিল আরকামের ঘর আবু জাহেলের ঘরের কাছেই, সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে, কারণ দিনের মিশন তো থামিয়ে রাখার সুযোগ নেই। বিগত দিনগুলোতে প্রকাশ্যে কাজ হয় নাই, তাতে কি? তাই বলে আল্লাহর দিনের সৈনিক যারা, তারা কি চুপ করে বসেছিল? বসে থাকে নাই। তারাও অন্য কোনো আরকাম ইবনে আবিল আরকামের ঘরে ঢুকে সেখানে তারবিয়া চালিয়ে গিয়েছিল। কারণ লোক তো গড়ে তুলতে হবে। আজকের বাংলাদেশে যে 10 লাখ প্রশিক্ষিত কর্মী থাকতো, যারা বেলালের মতো হিম্মত রাখে, যারা আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাবের মতো কোরবানি দেওয়ার মানসিকতা রাখে, আমি তো মনে করি বাংলার জমিনে খুব অল্প সময় ইসলাম বিজয়ী হয়ে যেত।
কচুপাতার পানি দিয়ে তো আর বিপ্লব হয় না, আবেগী সমর্থক দিয়ে তো আর বিপ্লব হয় না। আমরা মাহফিলে গেলে লোকের তো আর কমতি পড়ে না, দেখা যায় কোথাও লক্ষাধিক লোক আছে, কিন্তু বিপ্লবের প্রয়োজনে এই লক্ষের মধ্যে হাজার খুঁজে পাওয়া যাবে কিনা সেটাই তো সন্দেহের বিষয়। তো প্রশিক্ষিত লোকের প্রয়োজন। আল্লাহ রাসূল প্রশিক্ষণ দিতে লাগলেন। এমনকি মদিনা থেকে যেই কয়েকজন লোক হজের মৌসুমে তার দাওয়াত কবুল করলো, রাতের অন্ধকারে আকাবার প্রান্তরে নবী তাদেরকেও নিয়ে ধীরে ধীরে প্রশিক্ষিত করে গড়ে তুলতে লাগলেন। অবশেষে তাদের সঙ্গে নবীর এক সাহাবী মুসাব রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়ে দিলেন। তিনি গিয়ে গণদাওয়াত শুরু করলেন এবং গণতারবিয়াত শুরু করলেন। যাদেরকে মুসলমান বানাচ্ছেন তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলছেন, আর যারা এখনো মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আর তিনিও নেতাদের ঝামেলার মুখে পড়েছিলেন, কারণ হার জামানায় ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা কৃষকরা না, শ্রমিকরা না, মজুররা না, আরে সাধারণ খেটে খাওয়া লোকেরা না। হার জামানায় দিন কায়েমের পথে সবচাইতে বড় বাধা হলো জামানার ফেরাউনরা, জামানার নমরুদরা, জামানার আবু জাহালরা, জামানার আবু লাহাবরা, উতবা সাইবারা। কেন? কারণ ওরা ভালো করেই জানে দিন যদি বিজয়ী হয় এই গরিব দুঃখের কোনো লস নাই, বরং তাদের লাভ আর লাভ আর লাভ। কিন্তু লস হলো তাদের যারা ভণ্ডামি আর সন্ত্রাসী করে করে নিজেদের বিশাল শয়তান রাজত্ব জড়ো করে ফেলেছে। এখন আলো যদি জ্বলে যায় অন্ধকার টেকাবে কিভাবে? অন্ধকার টেকানোর প্রয়োজনেই চেনার পরও, জানার পরও, বোঝার পরও এরা আলোর বিরোধিতা করে থাকে। নাহলে এটা ভাবার কারণ নাই গ্রামের মূর্খ সূর্খ মানুষ বোঝা যাচ্ছে, আর এত বড় বড় সচিব, এত বড় বড় এমপি, এত বড় বড় মন্ত্রী কিছুই বুঝছে না, তার মাথার মধ্যে গোবর ঢোকে আছে না, আরো ভালো করে বোঝে। আমাদের বয়ান আপনারা আর কি শোনেন? রিমান্ডে আমাকে বলেছে, হুজুর আমাদের 70 জন লোক নিযুক্ত আছে আপনাদের বয়ান মনিটরিং করার জন্য। আমি বললাম এত লোকের কি দরকার? আর তাদের মূল কাজ কি? আমাদের বয়ান শোনা এটা আবার ডিউটির অংশ কিভাবে হয়? বয়ান শোনা তো এটা সাধারণ মানুষের কাজ, এটা তাদের মূল কাজ কিভাবে হয়? বলল না, সোশ্যাল মিডিয়ার 70% তো আপনাদের দখলে, ইউটিউব, ফেসবুক, বিশেষ করে দুই প্ল্যাটফর্ম তো আপনাদের দখলে। এখন নাটকও অত ভাত পায় না, সিনেমা অত ভাত পায় না, কোন হুজুর কোথায় কি বলে না বলে সব পাবলিক নজরদারিতে রাখে। তা আমরা যদি আপনাদের ঠিক মতো দেখে শুনে না রাখি, কখন যে কোন দিকে কি মাথাচাড়া দেবে, দিলে তো ভয় লাগে। তো আল্লাহ রাসূল এই যে মেহনত করলেন, আলহামদুলিল্লাহ মুসাব রাদিয়াল্লাহু আনহু মেহনতে মদিনার ঘরে ঘরে নবীজির অনুসারী তৈরি হয়ে গেল। ফলাফল আল্লাহ রাসূল হিজরত করলেন, আলহামদুলিল্লাহ অতি সহজেই আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী হলো। হ্যাঁ, একটা কাজ আল্লাহ করে দিয়েছিলেন গায়বী ভাবে, সেটা হলো নবীজি যাওয়ার আগে একটা গৃহযুদ্ধ হয়েছে। গৃহযুদ্ধ হয়ে ওদের দুই দলের প্রধান নেতারা শেষ, নেতৃত্ব সংকটে ছিল। এদিকে নবীজিও গেলেন, ঘরে ঘরে তার অনুসারীও তৈরি হয়েছিল এবং সবাই এক দফা এক দাবিতে একমত ছিল। আলহামদুলিল্লাহ অতি সহজেই দিন বিজয়ী হলো। তো বাংলাদেশে এমন পরিস্থিতি আসে, এখনো যেমন আছে, কিন্তু দেখা যায় আমাদের ঝামেলা এখানে, আমরাই তো জাতিকে একমত করতে পারি নাই যে ইসলামই চাই, ইসলামের কোনো বিকল্প নাই এই দাবির ব্যাপারে। সুতরাং প্রত্যেককে আমি আহ্বান করে, আসেন না আমরাও আরেকবার দিন কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই। সকল কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহর জমিন, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, রাসূলুল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আরে সংস্কার টংস্কার না, বরঞ্চ আমূল বদলে ফেলতে হবে। সংস্কার মানে তো হলো মূল ঠিক রেখে একটু এদিক সেদিক করবো, একটু এডিট করে নেব না, ওই মূলটাকে উপরে ফেলে জাহেলিয়াতের স্থলে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে প্রতিস্থাপন করব। মানুষকে যে খোদা বানিয়ে রাখা হয়েছে, ওই মানুষের খোদাই কেড়ে নিয়ে একমাত্র আল্লাহই যে খোদা, আল্লাহই যে বিধানদাতা, আমরা এই আদর্শ কায়েম করব ইনশাআল্লাহ। এটা যেদিন হবে বাংলার আকাশেও সোনালী সূর্য উদিত হবে। যেদিন আকাশে সূর্য উদিত হবে সব অন্ধকার এমনি কেটে যাবে। আর অন্ধকার যখন কাটবে, এই দেশের প্রতিটা শ্রেণী এবং পেশার মানুষ সেদিন চূড়ান্ত স্বাধীনতা এবং মুক্তির স্বাদ আস্বাদন করতে পারবে। এর আগে এক এক দলের দ্বারা, এক এক জাতির দ্বারা, এক এক শ্রেণীর দ্বারা এক একভাবে শুধু জুলুম আর নিষ্পেষণের শিকার হতেই থাকবে আর হতেই থাকবে। এজন্য আমি সকলকে আহ্বান করছি, আল্লাহর রাস্তায় কেউ পিছায় থাকবেন না, কারণ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, শুধু আমাকে না আপনাকেও প্রশ্ন করবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এজন্য দ্বীনের জন্য কিছু একটা করেন, যাতে করে কিয়ামতের দিন অন্তত বলতে পারেন, আল্লাহ বেশি কিছু পারি নাই, তোমার দ্বীনের জন্য এতটুকু তো অন্তত করেছি, এ উসিলায় মাফ করো। আরে মুহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে
হিন্দুস্তানের জমিনে দ্বীনের পতাকা উড়িয়ে দিল। মুআদ আর মুআওয়াজ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ওই বালক থাকাকালীনই এই উম্মতের ফেরাউনের ভবলীলা সাঙ্গ করলো। আর সেখানে আপনার বয়স তো ইতিমধ্যে কত হয়ে গিয়েছে, কি করতে পেরেছেন দ্বীনের জন্য? এই মুহূর্তে যদি আপনাকে আল্লাহ ডাক দেন, তার কাছে যেতে হয়, জবাব দিতে পারবেন তো? তো দামি হবেন কিভাবে? কিছু একটা করেন না দ্বীনের জন্য, ইনশাআল্লাহ জানও দামি হবে, মালও দামি হবে, গোটা জিন্দগিটাই দামি হবে। তা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলেন। প্রতিটা মানুষকে ব্যাপারে সজাগ এবং সচেতন করে তোলেন। কেউ মাছ হোক, কেউ অন্তত পানি হোক। সবাই তো মাছ হবে না, কিন্তু মাছ চলতে চাইলে পানি তো লাগবে। তো জাতি অন্তত পানি হোক, আর আল্লাহর দিনের সৈনিকরা অন্তত মাছ হোক। মাছ আর পানি যখন চলতে শুরু করবে, ইনশাআল্লাহ এক সময় না এক সময় আমরা আমাদের মঞ্জিলে মাকসুদে, চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাজমাকে কবুল করুন, এবং যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সার্থক করে তুলেছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন। আগে জানাইলে ভালো ছিল, একবার শেষ করার পর শুরু করা যায়। আমার সময় জানা ছিল না, সাধারণত 7:45 হলো আজান হয়ে যায়, সম্ভবত 500 আজান হয়েছে। এখন এখানে চিরকুট আসলো 7:20 পর্যন্ত। তবে একবার শেষ করার পর আবার শুরু করা জটিল ব্যাপার। এটা আরেক মানে ট্যাপ রেকর্ডার তো না আর কি, তাহলে আবার ব্যাক দিয়ে আবার নতুন করে দিয়ে দিতাম। সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রথম মোলাকাত, সম্ভবত এটা প্রথম, শেষ তো আর না। তাহলে ইনশাআল্লাহ আগামী তো দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেলাফত পুলিশে যারা যোগ দিতে চায় এরকম একটা শান্তি দেন।